চরিতার দিকে যাচ্ছি, যেখানে ঝোল আছে, সব ওই মুখোশ টুকোশ বানানো হয়। এখন তো ফাঁকা, রাত্রিবেলা দারুণ লাগতো। সবাই পিছনে বাবা রয়েছে, আর এদিকে বৌদি, ওইদিকে মন্দির বসে আছে। সো চরিতাতে গিয়ে দেখা হচ্ছে। চরিতাতে নেমে গেছি। ওইদিকে দোকান আছে। তো বন্ধুরা, মেয়ের হাতে ক্যামেরাটা রয়েছে, তো চলো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও চরিতা গ্রামে মুখোশ তৈরি হয়, কিভাবে তৈরি হয়। তো চলো, এগুলো সব কাগজের ওপরে আঠা দিয়ে তারপরে ভীষণ শক্ত হয় এই মুখোশগুলো তৈরি করে। অনেকভাবে প্রসেস করে করে এরা তৈরি করে, কিন্তু ভাঙে না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এখানে একটা মন্দিরও আছে। তো পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ, তো এইখান থেকেই তৈরি হয়, দেশ বিদেশে অনেক জায়গায় যায় আর কি এই মুখোশ। তো এখান থেকে কিছু কিছু কেনাকাটা সবাই করেছে, আমিও দুটো মুখোশ কিনেছি, ভাগনা বউ দুটো কিনেছে। কাগজ, কাপড়, রং তুলি দিয়ে তারপরে মুখোশগুলো বানায়। বন্ধুরা, আমরা তো একদিনে দুটো ট্যুর করছি, ওর জন্য এখানে আসতে অনেকটা রাত হয়ে গেল। তো আগে তো গিয়েছিলাম খয়রাবেড়া ড্যামে, তারপরে এখানে এসেছি। তো খয়রাবেড়া ড্যাম আগের ব্লগটা আগে দিয়েছি, এখান থেকে আবার আরেকটা নতুন ব্লগ করছি, তো অনেক বড় হয়ে যাবে, ওর জন্য আলাদা আলাদা করে দিচ্ছি বন্ধুরা। তো দেখে নিও, আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, কমেন্ট করো কেমন লাগলো। তো ওই যে অযোধ্যা পাহাড়ের পুরুলিয়ায় অবস্থিত, তো সেখানে যে চরিতা গ্রামে এসেছি। তো এই যে দেখো, মুখোশ বানিয়ে বানিয়ে সব রেখেছে শিল্পীরা। তো এইখানে দুটো শিল্পী দেখলাম, ইয়েতে দিদি নম্বর 1-এও গিয়েছিল। তো যাই হোক, এই দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আমাদের দু একটা যদি ছোটখাটোর মধ্যে নেওয়ার মতো কিছু থাকে। কেমন দাম লাগবে? 350 এই যে ফুল কি সুন্দর। এইগুলো হ্যাঁ, তো এখান থেকে মেয়েরা ছোটোখাটো কিছু কিনেছিল, কানের দুল, আমিও দুটো হরিণ কিনেছিলাম। তো সেগুলো তো আছে বন্ধুরা, পরে দেখাবো। আগে
সবাই আগে। তো ভাগ্নে আবার ফুটি কিনে দিল আর ওদেরকে আইসক্রিম দিয়েছে। তো এই যে আমরা খাচ্ছি আর হাঁটছি আর মেয়ে ক্যামেরা ধরেছে বন্ধুরা। অরেঞ্জ বার্স্ট, আমরা অনেক কিছু কেনাকাটি করলাম। ওই তো খাচ্ছে এখানে বানাচ্ছে। বলে নিতে মানে মাদা নেবে মাদা ভালো না জেনে তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও। আমার তো দারুণ লাগছে বন্ধুরা, নতুন জায়গায় এসেছি ঘুরতে, কিন্তু সময় ছিল না, আরও কিছু জিনিস কেনাকাটা করতাম আর রাত হয়ে যাচ্ছিল, গিয়ে আবার ভাত নামাতে হবে। জুম করো জুম করো, আঙ্কেলকে তোলো। দাদা একটু ভালো করে বসুন। হ্যাঁ বসুন বসুন, এখন নিচু করো। তো বন্ধুরা পুরুলিয়া থেকে এই দাদা ভাই দিদি নাম্বার ওয়ানে গিয়েছিল, তো আর একটা ওই দিকে আর এক দাদা ভাই গিয়েছিল, তার ঘরেও আমি দিদি নাম্বার ওয়ানের ট্রফি দেখলাম আর কি, তার এই মুখোশের মাঝে তারা রেখেছে। তো এই দেখো কত কিছু লাগে এগুলো বানাতে, কত কষ্ট বন্ধুরা এগুলো বানানো, ভীষণ নিখুঁত কাজ। এখন কি দিবে চুলটা ওজে না হচ্ছে পয়সা জুইল লেডিন না জান। তো বন্ধুরা এটা পরের দিনের সকাল, এখন এই যে বেরোবো মর্নিং ওয়াক করতে, চাটা খেয়ে নিয়েছি আর এই গাছটায় কত আম ধরেছে। তো ওই দিন রাতে তো আর ভিডিও করতে পারিনি, ঘরে এসে ভাত টাত খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। তো সবাই বললো চা খেয়ে চলো আমরা একটু মর্নিং ওয়াক করে আসি, তো এই দিক দিয়ে হাঁটতে যাব পাহাড়ে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। ধুস না দেয় এই গরুর আছে আমাদের সাক্ষাৎ হতে পারে। কালকে যেটা শুনলাম আমরা যে খয়রা খাওয়া দিলে শেষ বাগমুন্ডি এলাকায় তিনটে হাতি আমাদের ঘর জায়গায় দেখতে পেয়েছি। এই রাস্তাটা না সোজা আছে। তো দেখো বন্ধুরা জঙ্গলের মধ্যে দিয়ে গরুর লাইন যাচ্ছে আর কি, ওরা এখানকার লোকালের গরু, তো ঘাস খাচ্ছে, এখান দিয়ে ওরা ঘুরে ঘাস খায়, খাবার খায়, আবার মালিক এসে আবার নিয়ে চলে যায়। তো এই যে চলো বন্ধুরা আমরা হাঁটতে বেরিয়েছি। তো মেয়ে ক্যামেরা ধরছে, আমাকে আর ক্যামেরা দিচ্ছে না। সামনে সবাই ও দেখো কটা বাজে, 7:15 বাজে। এই যে আর 100 টাকা দিয়ে জন্য হয়ে গেলেন। বাবা লম্বা করেও করবি, লম্বা গুলো ফাট দিয়ে দেবো। তো ময়ূরের ডাক শুনতে পেলাম আর ওই দেখো বন্ধুরা ময়ূর, তো আমাদের পেয়ে আবার উড়ে চলে গেল। তো ওই দেখো গাছের ইয়েতে গিয়ে আবার বসলো। ঝগড়াঝাটি করতে নেই, ওই তো সুন্দর বসে আর বড় কোথায় এই গাছের ওই যে ওই গাছটায়, ওই যে তোমরা কোন দিকে দেখছো, ওই যে দেখা যাচ্ছে এই যে পাকনাটা লেজ জল তো আর একজন দেখো যা পারছে তাই করছে, তো গাছে উঠছিল আর দেখো লাল পিঁপড়ে দিয়েছে কামড়, আবার নিচে নেমে এসেছে।
তো দেখো বন্ধুরা ভিউটা কেমন লাগছে, সকালের ওই পাহাড় দেখো, আর আমরা পাহাড়ের দিয়ে হেঁটে হেঁটে উঠছি উপরের দিকে। তো দেখো এখন মেয়ে আমার হাতে ক্যামেরাটা দিল, তবু আবার একটু রাগ করেছে, ওই দাঁড়িয়ে গেছে দেখো, ছবি তুলবে না বলছে। ওই যে বলেছি আমি যে ক্যামেরাটা আমার হাতে দাও। এই নদী সেই নদী সেই নদী বল। তো বন্ধুরা এই পাহাড়ে এড়িয়ে দিয়ে এই যে জলের একটা নালীর মতো আছে, তো কি নদীর যেন নাম এখানে। তো এর পাশ দিয়েই হাতির আর কি, হাতি এখান দিয়ে যাওয়া আসা করে। তো একটা হ্যান্ডবেল লাগানো দেখলাম যে হাতি থেকে সাবধান। আর এই দেখো ভাগ্নে কি করছে, গাছের একটা ডাল করে এরকম ঘোরাচ্ছে খেলনা। কিন্তু কিছু দেখবে ঘুরাইলে This is our guide. Hello guide. জনবন্ধুরা এই কুকুরটা আমাদের সঙ্গেই একদম লস থেকে এসেছে এত দূর আমাদের পিছনে পিছনে। আমরা একটু ব্যাগে খাবার ছিল দিলাম, বিস্কুট ছিল, তো লাস্টে আমাদের সঙ্গে সঙ্গে এসছে। লাস্টে গ্রামের কাছে গিয়ে, পাহাড়ের কোলে গ্রাম আছে, তো সেই ওই অবধি এসছে। আর ওখানকার কুকুরে একে তাড়া করেছে, ও তারপরে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। তারপরে আমাদের কি মন খারাপ, ও আমাদের সঙ্গে আর আসতে পারলো কি না, ভীষণ খারাপ লাগছিল না। ওরা আবার মেরে দিল, ওরা অনেকগুলো ছিল কুকুর সঙ্গে। তো পরে দেখছি আমরা যখন ভাত খাচ্ছি, আমরা তো আসার সময় একটু অটোতে এসেছিলাম, অটো ফোন করে নিয়েছিলাম, তো অটো গিয়েছিল আমাদেরকে আনতে। তো এসে ভাত টাত খাওয়ার পর দেখছি কুকুরটা এসছে, তখন মনটা আমাদের ভালো লাগলো যে না, কুকুরটা আমাদের সঙ্গে গিয়েছিল আবার এসছে ঘুরে ওর জায়গায়। দাঁড়ালে হবে না। তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই জঙ্গল থেকে কত ফুল তুলেছে, আবার ওই যে দেখো বুকে একটা লাগিয়েছে, দারুণ। আর এটা দেখো ওই যে একজন উঠেছে কোথায়, যেখানে পাচ্ছে সেখানে গাছে উঠে যাচ্ছে। দেখো ঠান্ডা হলে লোকে বলে কি ঠান্ডা, আর গরম হলে লোকে বলে কি গরম। এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষ কখনোই কিছুকে আপনাতে পারে না। হ্যাঁ, আরাম থাকলেও কষ্ট চায়, সেই কষ্ট থাকলে আরাম চায়। তাহলে কি হবে দেখবেন, ওরা খুশিটাকে খুশির মতো ভাবে নিতে পারে না। দিস ইজ আওয়ার ছাতা। আরে কালকে তো ঠান্ডা দিল, তার ট্যাগ কাটছে। আরে শুনছো না, সূর্য তোমাকে দিই না ব্যাগে। কে নিয়েছে সব? ও সূর্য, ওই যে বৌদির কাছে জল নেই আর। দেখো ছায়া আরে পড়ছে। কালকে ঠান্ডা দিছিল, তার ট্যাগ কাটছে। তো চালা না, জল নেই আর। এই কুটা দিলে আমাদের তেলিয়া ভাষা, তেলিয়া ভাষা। এই এখনো অব্দি আমাদের সঙ্গে আসছে। আমরা কি এতক্ষণ মিথ্যে কথা বলছি? তোমাকে কেউ কোনো কথা বলেছে? হ্যাঁ, বেশি বলবো। কি ভালো। দাদুর তো কিসের ফোন? ওপো। ওপো। ওপোর ক্যামেরাগুলো ভালো, বাকি অপারেটিং সিস্টেম তো আমার ভালো লাগে না। ব্যাটারি কেমন আছে? কত কিছু জানি না, ফোনটার নাম বলে দিচ্ছি, তুমি পরে দেখে নিও। ওপো K13। K13? হ্যাঁ, 13।
ঘুরিয়ে ঘুরিয়ে দেখো দেখো। তো আমরা কত নিচু থেকে উপরে উঠেছি। পাহাড়ের গায়ে দেখো যে গ্রাম, আবার কচু গাছ এখানে চাষও হয়। কচু গাছ লাগিয়েছে, ওগুলো ছোটো ছোটো কচু থাকে না, কাঁচা কচু, ওইগুলো। ইরি রে, আমি যাবো কেমন করে জানো ভয় লাগে ছাত্র। এটা এটা ঠিক করো, খাবার ঠিক করো, খাবার ঠিক করো। ইরি রে, নদী। তো এখানে একটা ড্যাম আছে, ওইখান থেকে জল নিয়ে এই যে চাষ করছে, কচু গাছের জল দিচ্ছে আর কি রাস্তার ওপর দিয়ে। জল কোথা থেকে আসছে এত? উপরে কি পাখি আছে? আরে মিয়া, আমরা এখনো হাঁটছি আর হাঁটছি। ও পাহাড়ে সবার এখন গরম লেগে গেছে। ও রোদ, তেমনই রোদ। ও মৌচাক, হ্যাঁ ওখানে মৌচাক আছে। আর আমরা এই পাতার আশ্রয় নিয়েছি, কারণ আমাদের কাছে সাফিসিয়েন্ট ছাতা নেই, তাই অনেক আমরা জঙ্গলের পাতা ছিঁড়ে এটা দিয়ে ছাতা বানিয়ে নিয়েছি। এটা যে ভিডিও করছে তার ছাতা আমার হাতে রয়েছে। সে অবশ্য অনেকগুলো প্রোটেকশন নিয়েছে, ক্যাপ, সানগ্লাস। তবুও বাকি মুখটাতে যেহেতু লাগছিল তাই দেখেছিলাম। হ্যাঁ, আমি একটু ছাওয়া করে দিচ্ছি। হ্যাঁ, শর্ট চামটাবুরু পাহাড়। তো বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি চামটাবুরু পাহাড়। এই যে এখানে একটা ড্যাম আছে, ওই যে ওইটা চামটাবুরু পাহাড়। ভাগ্নে অনেক জানে, ভাগ্নে এখানে অনেকবার এসেছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে ভাগ্নে। বড় ভাগ্নে তো আমার পাহাড় পর্বতেই ঘুরে বেড়ায়। আমার জুতো খুলতে হবে, মোজা খুলতে হবে। ও কাকা একটু ধরো। আরে নামবো না আমি। সবাই তো সেলফি করে এখানে এলাম। হ্যালো গাইস, দেখতে থাকুন পাহাড়ের দৃশ্য। আকাশ আকাশ সেলফি করো তো। আকাশ, হ্যাঁ এই না আকাশ সেলফি করো, এখানে সেলফি সবাই মিলে। আর আসুক সবাই, ওই যে যার যা আসুক করো, ওখানে আবার ওখানে করো। তো সবাই ছবি তোলায় ব্যস্ত। চামটাবুরু পাহাড়ের ইয়েতে এসে গেছি। তো সবাই দেখো ছবি তুলছে, আর ওখান থেকে সবাই জল ছুঁয়ে এলো উপরে। এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো দেখো বন্ধুরা, কত বড় একটা মহানিম গাছ। মহানিম গাছ তো অনেক কাজে লাগে, মহানিমের গোটাও অনেক কাজে লাগে। অনেকে মালা করে গলায় নেয়।
তো চলো আমরা এখন একটা টোটোকে ফোন করেছে, ভাগ্নে আসবে, আমরা এখন ঘরে যাবো। তো হাঁটতে হাঁটতে এখানে বসে পড়েছি, টোটো আসুক তারপরে যাব। তো বন্ধুরা দেখো ঘরে চলে এসেছি। তো এই যে মুন্ডা টিফিন দিল মুড়ি আর ঘুগনি, তো এটা খেয়ে নিয়ে চান টান করে নেব, তারপরে তো আবার বেরোনো আছে। তো হাতে পায়ে জল দিয়ে, মুখে চোখে জল দিয়ে, তো এই যে মুড়ি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, আবার আসছি পরবর্তী ব্লগ নিয়ে। চলে আসে